অফিস থেকে ফিরে এসে ভীষণ টায়ার্ড ছিলাম, তো সেরকম কিছু ছিলও না। ভাবলাম যে কিছু রান্না করা যাক, একদম সিম্পলি বাট হেলদি। তো তাই জন্য দেখো সব সবজি কাটা হয়ে গেছে। তো ভাবলাম আজ একটু চিকেন স্টু বানাই, সেই রেসিপিটা চলো তোমাদের সাথেও শেয়ার করি। আজ কিন্তু পুরো রান্নাটাই এই প্রেসার কুকারে বানাবো। প্রথমেই সামান্য বাটার দিয়ে থেতো করা রসুনগুলোকে হালকা করে ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দিলাম আদা বাটা, এরপরেই একে একে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতো নাড়াচাড়াও করে নেব। এরপরেই দিয়ে দেবো লঙ্কা, আবার নাড়াচাড়া। চিকেন স্টু এর মধ্যে স্টার অ্যানিস দিলে খুব ভালো লাগে, তবে পুরোটা দেবো না, তাহলে খুব কড়া ফ্লেভার হয়ে যাবে। তাই আমি একটু ভেঙে অল্প করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা, দুটো ভাগে ভাগ করে এবার ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। বেশি না, 4 পিস মাংসের টুকরো ছিল, 4 জনের জন্য 4টে, তো সেটাকে নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, সেটাই ভালো মতো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপরে ভালো মতো নাড়াচাড়া করে নেবো। আর মাংসটা যাতে হালকা সিদ্ধ হয়ে যায়, তাই জন্য কিন্তু আমি পুরো দেখো গ্রেভি গ্রেভি করে নিয়েছিলাম। এরপরে কাঁটা যে সবজিগুলো প্রথমে দেখিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপর আবার নাড়াচাড়া করে মশলাটা একটু সবজির গায়ে ভালো মতো মেশানোর পরে দিয়ে দিলাম 2 গ্লাস মতো জল। ব্যাস, আর কিছুই করতে হবে না। এবার ভালো মতো নেড়ভাবে মিশিয়ে এবার সিটি দিয়ে দিলেই রেডি আমাদের চিকেন স্টু। আমি কিন্তু এখানে একটাই মাত্র সিটি দিয়েছি, তাতেই কিন্তু আমার সমস্ত সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তোমরা খুলে একবার দেখে নিতে পারো যে সবজি সিদ্ধ হয়েছে কিনা। সব শেষে উপর থেকে দিয়ে দিয়েছিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। আর এত খিদে পেয়ে গেছিল, একেবারে সার্ভ করে নিয়েছি। তার সাথে 2টো ব্রেডও নিয়ে নিয়েছি। আমার কাছে গার্লিক বাটার ছিল, তো সেটা দিয়ে ব্রেডটাকে একটু টোস্ট করে নিয়েছিলাম। একটা গার্লিক ফ্লেভার আসবে, মানে ভীষণ ভালো লাগে আমার এই জিনিসটা। যাই হোক, তারপর তো খাওয়া দাওয়া করে নিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে, একদম চুমু হয়েছিল খেতে। তোমরা কিন্তু ডেফিনেটলি বাড়িতে বানিও, আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে। আজ তবে এখানেই, টাটা বাই।